তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, শুধু একটু ব্যস্ত যাচ্ছে, যার ফলে আমি না শর্ট ভালো করে আপলোড করতে পারছি না, লং ভিডিও তো কমই বানাই, তারপরেও কুকিং ভিডিও কিছু আপলোড করতে পারছি না। তবে হ্যাঁ, ক্লিপ তো আছে, কিন্তু যে এডিটিংয়ে যা সময় যায় ওই সময়টাই আমি দিতে পারছি না। সে যাই হোক, এটা কাজের কথা। এখন যে কোনো কাজই হোক, করতে হয় তো একটু খাটনি তো করতেই হবে। তো আজকে সকাল সকাল উঠে তো বলছে চলো একটু হেঁটে আসি, ছেলে ঘুমাচ্ছে এখনও। তো আমরা একটু দুজনে মিলে হেঁটে আসলাম। তো এসে চা ব্রেকফাস্ট এসব করে ছেলেকে ডাক দিলাম। ও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে আজকে, আমিও কাজের ফাঁকে আর ডাক দিতে পারিনি, তো ঘুমাচ্ছিল। তো আজকে ভাবলাম রান্নার আগে, কারণ রান্নার পরে যদি কোনো কাজ শুরু করি তো অনেক বেলা হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো ভাবলাম আজকে কিচেনটা পরিষ্কার করব। যদিও কিচেন তো আমরা রোজই পরিষ্কার করি, কিন্তু তারপরেও একটু পূজা টুজা এলে তো এক্সট্রা ক্লিনিং চলে। তো ও বাড়িতে আছে, হেল্প করার মানুষও আছে আমার, তো ভাবলাম যে আজকে করে ফেলি। তো তারপর দুজনে চা খাওয়ার পরে কিচেনটা আগে পরিষ্কার করতে লেগে গেলাম। তো ও অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি কি জানো, তো সংসারটা না শুধু আমাদের গৃহিণীদের একার তো হয় না, সংসারটা তো আমাদের দুজনের। তো কাজগুলি না একটু ভাগাভাগি করে নিলে অনেকটা হেল্প হয়ে যায় আমাদের। আর এদিক থেকে আমি খুব লাকি, ও অনেক হেল্প করে। যখন বাড়িতে থাকে আমার 50% কাজই ও করে দেয়। আর রোজ রোজ তো কাপড় ধোয়া তো এটা আর বলে নেই, কারণ দিনে 4-5 বার তো বৃষ্টিই হয়ে যায়। তো আমার একদিন 2 দিন 3 দিন করে এরকম কাপড় জমতেই থাকে। আমি বাইরে দিই, 10-15 মিনিট পরে আবার নিয়ে যাই, আবার দিই শুকাতে, আবার নিয়ে যাই, এই চলছে সারাদিন আমার। তারপরও পুজো তো এসেছে, তো ধোয়াধুয়ি তো আর আমাদের বদ্ধ থাকে না। তারপর ঘরটর ঝাড় দিয়ে সব কাজ করে ঢুকে গেলাম কিচেন ক্লিনিংয়ে। দুজনে মিলে পরিষ্কার করে নিলাম, কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে। কারণ ভাবি যে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হয়, কিন্তু কোনো কাজে হাত দিলে বোঝা যায় যে কতটা সময় নেয়। আর সব ক্লিনিংয়ের হাফ করে তো তুমি রান্নাও করতে পারবে না। তো এই জন্য পুরোপুরি করে তারপরে স্নান টান করে তারপরে রান্না করতে গিয়েছিলাম। আর রান্নায় ছিল আজকে শাক ভাজা ছিল। শাক দিয়ে যে সঙ্গে আলু বেগুন অনেকে দেয়, দিয়ে তোমরা কে কীভাবে ভালো পাও, কেউ খেয়েছো কি না তা আমাকে জানাবে অবশ্যই খেলে। আর ছিল চিকেন, যেটা ও বানিয়েছে, কারণ চিকেন ও একটু ভালো বানায় আমার থেকে। আর পাশে নাকি ওর কোনো বড়া খেতে ইচ্ছে হচ্ছিলো, তা আমি কি করলাম, পাশাপাশি আমি আবার ঝেঙ্গা বড়া করে নিয়েছি। তো ঝিঙ্গা বড়া করে তারপরে সব রান্নাবান্না শেষ, তো ছেলেকেও ডাকলাম, সবাই মিলে তারপরে খেলাম। এই সব করতে করতে চলে গেল পুরো বেলা, তো প্রায় বিকেল হয়ে গেছে। তো একটু 30 মিনিটসের মতো একটু রেস্ট করলাম, এরপর তো আবার শুরু হয়ে যায় বিকেলের কাজ। অ্যাকচুয়ালি কি জানো, আমাদের গৃহিণীদের না সারাটা দিন এইভাবে চলে যায়, মানে কাউন্ট করে পাওয়া যাবে না যে আমরা কি করি, কতটা করি, কিভাবে করি। অনেক সময় নিজেকেই নিজে প্রশ্ন করি, কিভাবে সারাটা দিন চলে যায়, আমি আজকে কি করেছি। এখন আমি যখন ক্লিপ এডিট করি তখন আমি বুঝি যে আমি কি করি সকাল থেকে রাত সেই 10টা 11টা 12টা পর্যন্ত। কি আর বলবো, সবারই একই অবস্থা জানি, গৃহিণী মানেই তো 24/7 চলতেই থাকে আমাদের, আমাদের কাজের কোনো শেষ নেই, সীমানা নেই। আজকে ভেবেছিলাম যে এত কাজের ফাঁকে একটু সিম্পল কিছু একটা রান্না করে নেব, একটু ডাল একটু ভাজা, কিন্তু ও আবার মার্কেট থেকে গিয়ে সব বাজার আজকে নিয়ে এসেছে, মাছ মাংস সবজি সব কিছু নিয়ে এসেছে। তো মাছ কিন্তু আজকে বানাইনি, তো কী করেছি, মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছি, আর চিকেনটা বানিয়ে নিয়েছি। তো ভাবলাম যে রাত্রে ও ডাল আর একটা মাছ ভাজা কিছু একটা হয়ে যাবে। তো এই রকম করে বেলাটা গেল আমার। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, তো সন্ধ্যায় তো আবার সেই কাজ, ঠাকুর পূজা সব কিছু। তো আজকে আরেকটা কি হয়েছে, তো রোজ আমরা তো ওকে, আমার ছেলেকে যার কথা বলছি, যে গাড়িতে দিয়ে দিয়েছি ওর টিউটরের জন্য। কিন্তু আজকে যখন ও রেডি হয়ে আমি কল করেছি ড্রাইভারকে, উনি বলল যে আজকে উনি যাবে না, কারণ কালকে তো পুজো, তোমরা সবাই জানো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, তো এই জন্য উনি যাবে না। কিন্তু আগে উনি আমাকে ইনফর্ম করেনি। তা যা ভেবেছিলাম যে ও চলে গেলে কিছু কেনাকাটি ছিল,
ও আর আমি গিয়ে করে নেব, কিন্তু আর হলো না। তো হঠাৎ করে না করায় তা আবার রেডি হয়ে ওকে নিয়ে আমাদেরই বেরিয়ে পড়তে হয়েছে। সে ঠিক আছে, তারপর গিয়ে ওকে টিচারের বাড়িতে দিয়ে এবার আমরা একটু কেনাকাটা ঘোরাঘুরি এসব করলাম, একটু চা খেলাম, কারণ ও বোরিং লাগছিল বসে থাকতেও, কারণ ওর আজকে 2টা মাস্টার ছিল। তো 2টা টিউটর যে ছিল, তো একটার থেকে নিয়ে আরেকটাতে দিয়ে তো প্রায় এই ব্যবধানটা সময়ের হয়ে যায় প্রায় 5 ঘন্টার মতো, 4-5 ঘন্টার মতো। তো সমস্যা, ও আজকে বাড়িতে আছে বলে আমি নিয়ে যেতে পেরেছি, এরকম হঠাৎ করে প্রবলেমটা হয়ে গেছে। আর যদি একা থাকতাম তো সমস্যা হয়ে যেত, আজকে হয়তো মিস হয়ে যেত। সে যাই হোক, কী আর করার, জীবনটাই এরকম, কখন যে কি হয়, কার হয়, কিভাবে কি হবে, আমরা আসলে কেউ কিছুই বলতে পারি না। তবে হ্যাঁ, বাস ভালো যাতে হয়, পজিটিভ ভাবতে পারি, পজিটিভ চলতে পারি, পজিটিভ বলতে পারি। হওয়া না হওয়া সেটা তো ভগবানের ব্যাপার, ভগবানের উপর ছেড়ে দিয়ে আমরা আমাদের কাজকর্ম করে গেলেই চলে সৎ পথে থেকে। বাস যাতে কারো কোনো ক্ষতি না হয়, কাজও এমন হোক যা অপরের ক্ষতি ছাড়া যে কোনো কাজ আমরা করি, ভগবান অবশ্যই দেখবে, অবশ্যই সফল হবে। তা অনেক গল্প হয়ে গেল, অনেক কথা বলা হয়ে গেল তোমাদের সাথে আজকে প্রায় বেশ কিছুদিন পর। তা সুস্থ থাকবে, ভালো থাকবে।